খাইতেছে সবাই, টাকা নাই। টাকা নাই মানে আমার কৃষক ভাইয়ের ঘুম নাই। ঘুমালে ছটপট করে আমার কৃষক ভাইরা, ঘুমাসো না। ছেলে মেয়ের খাওয়ান করতে দিব, রাতটা পড়লে সকালে ছেলে মেয়ের কি বুঝ দিব? তাদের ছেলে মেয়ে লেখাপড়া করাইতে হয়, টাকা নাই। পুঁজি হারা, এই পুঁজি হারা একমাত্র পুঁজি একমাত্র কে বাইর করে দিব? কে আছে তোমার? একমাত্র আমাদের বাপমা সরকার। সরকার বেশি করে আমি মনে করি বেশি করে অনেক অনুদান দরকার, তাদের প্রত্যেকটা ঘর ঘরে অনেক অনুদান দরকার। যদি অনুদান বেশি করে দেয় তাহলে কৃষক ভাই ফসল করতে হবে, নাহলে কৃষক ভাই কেমন ফসল করবে? তারা পুঁজি হারা, যাই কিছু পাইছে তো বাপ মা ছেলে মেয়ে আছে, তারা খাইলে সব শেষ। এমন কৃষক ভাই আছে জিনিস সুদা বিক্রি করে আছে বোর স্বর্ণ, তারা তো জীবনে মনে করেন কিছু করছে, বান্ধা থুয়ে দিছে, বাপ দাদার সম্পদ ওগুলা বেচা বেচা খাইতেছে। কি করব? লুস্কান, পুঁজিয়ারা, হেরা তো কিছু করতে পারে তো লুস্কানই, বাপ দাদার সম্পদ তারা বেচা বেচা খাইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। জিয়া ভাই, আজকে আপনাদের আলুর বেচাকেনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ বেচা কিনে ভালো। আলুর দাম কি আগের থেকে বাড়তি দিকে যাচ্ছে? অবশ্যই কিছু বলছে, কিছু না, মোটামুটি ভালো। পার্কিতে 2.5 টাকা 3 টাকা বলছে আগের তুলনায়। 2.5 টাকা 3 টাকা 3 বলছে? টাকা। আচ্ছা, সামনে কি আরো আলুর দাম কি বলার সম্ভব? অবশ্যই বলার দরকার আছে, না বললে তো আর পাইব না। যারা পার্টি হোক, কৃষক হোক, যারা রাখছে আলুর মধ্যে যারা জড়িত আছে, তাদের তো কোনো দামও না বাদও নাই। তারা যে দাম রাখছে কোনো টাকাই পাইতেছে না। বর্তমানে একটু বলে না, পার কেজিতে মনে করেন 2.5 টাকা 3 টাকা বলছে, কিছু পাইতেছে। আচ্ছা, এখন যে দামে কৃষক বিক্রি করতেছে সেই দামে কি বিক্রি করলে কি কৃষকের কি লাভবান হওয়ার সম্ভাবনা আছে? তাতে বর্তমান 70% 80% লোকসান বর্তমান। আর আগে যারা বাঁচছে তারা তো একবারই সব পুরোই লোকসান। এখন স্টকে আলু কেমন আছে? আলু মোটামুটি ভালো আছে, কারণ প্রচুর পরিমাণ মালের বাজার দাম কম, তার জন্য এখন তো একটু আলুর দাম একটু বাড়তির দিকে। অনেক বলতে গেলে তারা যেমন মনে করেন কেউ 90%, 95%, কেউ 100% লোকসান গেছে। বর্তমানে একটু বলেন তারা 70%, কেউ 80% তাদের লোকসান। আচ্ছা, অবশ্যই আবাদ না করলে তারা করবো কি? তারা যদি আবাদ না করে আমরা খামো কি? আমরা কি আলু যে কোনো কৃষকগিরি করে আমরা খাইতে পারবো? আমাদের খাওয়ার ক্ষমতা নাই। তবে কৃষকের ব্যবস্থা একটাই নিব, সরকার বেশি করে অনুদান দিতে হবে। যদি সরকার যদি অনুদান বেশি করে দেয় তাহলে কৃষক ভাই ফসল করতে হবে, নাহলে কৃষক ভাই কেমন ফসল করবে? তারা পুঁজি হারা, যাই কিছু পাইছে তো বাপ মা ছেলে মেয়ে আছে, তারা খাইলে সব শেষ। এমন কৃষক ভাই আছে জিনিস সুদা বিক্রি করে আছে বোর স্বর্ণ, তারা তো জীবনে মনে করেন কিছু করছে, বান্ধা থুয়ে দিছে, বাপ দাদার সম্পদ ওগুলা বেচা বেচা খাইতেছে। কি করব? লুস্কান, পুঁজিয়ারা, হেরা তো কিছু করতে পারে তো লুস্কানই, বাপ দাদার সম্পদ তারা বেচা বেচা খাইতেছে। একমাত্র কৃষক ভাইয়ের অবদান সরকার দিব। সরকার যদি ভর্তি অন্যান্য যদি হাজার হাজার কোটি টাকা অন্য জায়গায় ভর্তি করে দেয়, তাহলে আমার কৃষক ভাইয়ের অনুদান দিব না কেন? কৃষক ভাই যদি বাঁচে তাহলে চাষ বাঁচবো, কৃষক না বাঁচলে চাষ বাঁচবো না। তারা এমন অবস্থা দেখেন, তারা সকালের খান, দুপুরে খায়, দুপুরে খান, রাতে খায়, তাদের পেটে খাওয়ান নাই, তাদের চোখে ঘুম নাই, তাদের ঘুম আসে না, তাদের লুস্কান, প্রচুর পরিমাণ লুস্কান। এই কৃষক ভাইয়ের লুস্কান। এই কৃষক ভাইয়ের যদি পাশে যদি সরকার না দাঁড়ায়, সরকার কোন জায়গায় করবো? কাদের জন্য সরকার? সরকার তো সবার জন্যই। তবে আমি মনে করি কৃষক ভাইয়ের পিছিয়ে বেশি বেশি করে সরকার অনুদান দরকার, যেমন আমার কৃষক ভাইয়েরা সবাই সামনে কৃষকগিরি করতে পারে। এই যে আলু লাগানো শুরু করে দিতে, সব ফসল শুরু লাগাইতেছে, মৌসুমের ফসল, এগুলো করতে করবো। কৃষক ভাইদের পাশে অনেক অনুদান দিতে হবে সরকার। যদি সরকার যদি অনুদান দেয় তাহলে কৃষক ভাই ঘুরা দাঁড়াইতে হবে, নাহলে তাদের অবস্থা খারাপ, তাদের অবস্থা খুবই খারাপ। আমার মুখে 80 থেকে আমি তো টাকা কামাইতেছি, এখানে বই বইয়ে কামাইতেছি, কথা বলছেন। আমার কৃষক ভাইয়ের তো লুস্কান, তাদের চোখের পানি, ভিতরে কান্না, ঘুম নাই, মুখ ফাটে না। কেমন কিছু কৃষক ভাই আছে বড় জিনিস বেচ চালাইছে, কে মনে করেন ঘর বেচ চালাইছে, জমিন বেচ চালাইছে, বাপদাদারা পিঠা। কি করবো? লুস্কান, পুঁজিয়ারা। তো আমার একটাই অনুরোধ, আমাদের সরকার
কৃষক ভাইদের পাশে বেশি বেশি করে আমি মনে করি অনুদান দেওয়া দরকার। তবে এরা কৃষক বিজ্ঞানিক যারা আছে তারা অনেক বিবেচনা করে আমার কৃষক ভাইয়ের কেমনে ঘরে ঘরে যেন বোঝা যায় অনুদান, একটা ঘরে ঘরে যেন বাদ না যায়, আমার কৃষক ভাইদের মুখে হাসি ফুটান দরকার। অনেক জায়গায় হাজার হাজার কোটি টাকা সিন্ডিকেট করে খেলাইতেছে, যেখানে দেখা যায় বিশাল বড় বড় ই করা আছে, পাস করা আছে বরদা, ওখান থেকে একটা আমার কৃষক ভাইয়ের বেশি করে অনুদান দেওয়া দরকার। খেলে সামনে ফসল করব, নাহলে করতে পারবো না যদি সরকার যদি অনুদান না দেয়। জিয়া ভাই, আপনার পিছনে দেখা যাচ্ছে এখানে বস্তা ভর্তি অনেক আলু আছে। এই আলুগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে? বাকি আলু এটা এগুলা বিক্রমপুরের আলু। বিক্রমপুরের আলু। বিক্রমপুরের আলু। বিক্রমপুরের আলুটা আছে বাজারে কত করে? আজকে বর্তমান বাজারে 12 টাকার নিচেটা ভালোটা যেটা এটা 13 টাকা। আগের চেয়ে 2.5 টাকা 3 টাকা বলছে। তাহলে সামনে বলার আরো সম্ভাবনা আছে। আর বগুড়ার আলুটা আপনার এটা 16 টাকা 15.5 টাকা। আচ্ছা, এখন বাজারে আলুর চাহিদা কেমন আছে? চাহিদা তো ভালো আছে, খাইতেছে সবাই, টাকা নাই মানে আমার কৃষক ভাইয়ের ঘুম নাই। ঘুমালে শটপট করে আমার কৃষক ভাইরা, ঘুমাচ্ছে না, ছেলে মেয়ের খাওয়ান করতে দিব। রাতটা পড়লে সকালে ছেলে মেয়ের কি বুঝ দিব, তাদের ছেলে মেয়ে লেখাপড়া করাইতে হয়, টাকা নাই, পুঁজি হারা। এই পুঁজি হারা একমাত্র কে বের করে দিব? কে আছে তো আর? একমাত্র আমাদের বাপমা সরকার বেশি করে আমি মনে করি বেশি করে অনেক অনুদান দরকার, তাদের প্রত্যেকটা ঘর ঘরে অনেক অনুদান দরকার। কেন আমার কৃষক ভাইরা সবাই একটা জায়গার যেন বাদ না যায়, সব জায়গায় ফলন করবো আমার কৃষক ভাইরা, ইনশাল্লাহ আমি আশাবাদী।